প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন মেট্রো রেলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি নিয়োগ পরীক্ষার, তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স, দেখতে পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মানব সম্পদ শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন 11 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড নিম্নলিখিত পদ সময়ে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে উল্লেখিত কোম্পানির বেতন গ্রেড, যোগ্যতা, অভিজ্ঞতা বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম পরিচালক, অর্থ হিসাব, গ্রেড হচ্ছে তৃতীয় গ্রেড, 1,29,950 টাকা বেতন, পদের সংখ্যা একটি। দেখতে পাচ্ছেন এখানে বয়স সীমা সর্বোচ্চ 62 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান, ফিন্যান্স সম্মান স্নাতকোত্তর ডিগ্রি, MBA ডিগ্রি এবং আরও যে সকল ডিগ্রিগুলো রয়েছে এই সকল ডিগ্রিগুলো আপনাদের থাকতে হবে। তো এটার জন্য দেখতে পাচ্ছেন 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বেসরকারি কোম্পানিতে অর্থ হিসাব সম্পর্কে 20 বছরের চাকরির কর্ম অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন পরিচালক, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, তৃতীয়তম গ্রেড, মূল বেতন 1,29,950 টাকা, পদের সংখ্যা একটি, 62 বছর। এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি, তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। আর এটার জন্য দেখতে পাচ্ছেন সিভিল অর্থাৎ হচ্ছে প্ল্যানিং ডেভেলপমেন্ট ও PA ও সিভিলে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন MRT রেলওয়েতে ডিজাইন নির্মাণে 20 বছরের অভিজ্ঞতা। তারা মহাব্যবস্থাপক অপারেশন, চতুর্থতম গেট, 1,15,000 টাকা বেতন, পদের সংখ্যা একটি, 62 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি। এটার জন্য দেখতে পাচ্ছেন 15 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সরকারি সংবিধিবদ্ধ সংস্থার, সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে মহাব্যবস্থাপক সিগন্যালিং অ্যান্ড টেলিকম, চতুর্থতম গেট, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি, শিক্ষা জীবনের তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়। দেখতে পাচ্ছেন এখানে উপমহাব্যবস্থাপক ও সিগন্যাল অ্যান্ড CSD, টেলিকম অ্যান্ড FC অথবা সমান 3 বছরের কাজের অভিজ্ঞতা সহ সরকারি বিধিবদ্ধ সংস্থার, সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানির সিগন্যালিং এর টেলিকমে 15 বছরের অভিজ্ঞতা। তারা দেখতে পাচ্ছেন মহাব্যবস্থাপক ডেভেলপমেন্ট, চতুর্থতম গ্রেড, 1,15,000 টাকা, পদের সঙ্গে একটি, সর্বোচ্চ 62 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বা ইনস্টিটিউট হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়। আর উপমহাব্যবস্থাপক সিভিল E&M, প্রজেক্ট প্ল্যানিং, সিভিল অ্যান্ড PA, ইলেকট্রিক্যাল অ্যান্ড সিগন্যালিং, আর অ্যান্ড মেকানিক্যাল ডিগ্রি থাকতে হবে, 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, মোট হচ্ছে 15 বছরের চাকরির অভিজ্ঞতা। উপব্যবস্থাপক PA অ্যান্ড সিভিল, পদের সংখ্যা একটি, 62 বছর। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকোত্তর ডিগ্রি, 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। তারপর উপমহাব্যবস্থাপক অপারেশন ম্যানেজমেন্ট, 98,000 টাকা, 98,900 টাকা বেতন,
সর্বোচ্চ 62 বছর এটার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। নবম গ্রেডের আর কি 10 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন উপাধ্যক্ষ পঞ্চমতম গ্রেড, বেতন দেখতে পাচ্ছেন 98,900 টাকা, পদের সংখ্যা একটি, 62 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে যে কোনো বিষয়ে স্নাতক সমান ডিগ্রি। আর এটার জন্য দেখতে পাচ্ছেন তৃতীয় শ্রেণী বিভাগ ও সমান সিজিপিএ থাকতে হলে হবে না। আর দেখতে পাচ্ছেন এখানে দেশের বিদেশে যে কোনো প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে 3 বছরের কাজের অভিজ্ঞতা সহ 10 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন অর্থাৎ প্রার্থীদেরকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির এর ওয়েবসাইটে নির্ধারিত চাকরির আবেদন ফর্ম পূরণ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের অধীনে পরিবহন কর্তৃপক্ষর এর ওয়েবসাইট থেকে সংরক্ষণ করা যাবে, অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি। সুস্বাস্থ্যের অধিকারী চাহিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পূর্ণ কর্মটা অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবেদন করতে পারবেন। আর আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক নাম সিলযুক্ত সত্যায়িত করে যুক্ত করতে হবে। সম্পাদিত পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি এবং কোনো ক্ষেত্রে চারিত্রিক বিবরণী সহ নাম্বার সহ পার্সোনাল ডিটেলস শিট, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি, তারপর অর্থাৎ ফটোকপি, সকল প্রশিক্ষণের অভিজ্ঞতার ক্ষেত্রে সনদপত্রের ছায়ালিপি। তারপর হচ্ছে একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবে। আর আবেদন ফি দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির উল্লেখ করে 2,000 টাকা প্রি অর্ডার। আবেদনপত্রের মূল কপি আবেদনপত্রের সাথে সঙ্গে জমা দিতে হবে। আর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসির সনদে অনুযায়ী বয়সসীমা 10 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে আর কি বয়স গণনা করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। দেখতে পাচ্ছেন এখানে 23 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে কেবলমাত্র কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপক পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রো রেল ভবন, এমজারটি লাইন 6, ভিলো সোনারগাঁও, জনপদ সেক্টর 1516, দিয়ারবাড়ি, উত্তরা, ঢাকা 1230 বরাবর আবেদন পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আর অবশ্যই 9x4 সাইজের আকারের একটি ফেরত খাম যুক্ত করতে হবে 10 টাকার মূল্যবানের অব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে দিয়ে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।